মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবার সরাসরি আঘাত এনেছে ক্রিকেটে। টি-20 বিশ্বকাপ শেষে দলগুলো যখন দেশে ফিরছিল, ঠিক তখনই শুরু হয় সমস্যা। বিমান চলাচল সীমিত হওয়ায় সপ্তাহখানেক ভারতে আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আর এখন নতুন সংকটে পড়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আসন্ন মৌসুম সামনে রেখে তারা পাচ্ছে না পর্যাপ্ত ডিউক বল। এই বল তৈরি হয় ব্রিটেনে, কিন্তু সেলাইয়ের জন্য পাঠানো হয় উপমহাদেশে। এরপর আবার আকাশপথে ফেরত আসে ইংল্যান্ডে, কিন্তু যুদ্ধের কারণে সেই পরিবহন এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ ক্রিকেট বলসের মালিক দিলীপ জাজদিয়া জানিয়েছে, পরিস্থিতি এতটাই খারাপ যে ক্লাবগুলোকে চাহিদার অর্ধেক বল দিতেও সামাল দিতে হচ্ছে। পরিবহন খরচ প্রায় 3 গুণ বেড়ে গেছে, আর কার্গো ফ্লাইটের সংকট তো আছেই। এখন বিকল্প পথ হিসেবে পাকিস্তান হয়ে শ্রীলঙ্কা দিয়ে বল পাঠানোর চিন্তা করছে প্রতিষ্ঠানটি। তবে খরচ বাড়লেও সমাধান খুঁজে বের করার আশাবাদ ব্যক্ত করেছে তারা। আগামী 3 এপ্রিল শুরু হতে যাওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপের আগে এই বলের সংকট এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ডের জন্য। বিশ্ব ফুটবলের বড় স্বস্তির মুখে পড়েছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। বৈষম্য বিরোধী নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাদের 1,50,000 সুইস ফ্রা জরিমানা করেছে ফিফা। মূল অভিযোগ, বর্ণবাদী আচরণের জন্য কুখ্যাত ক্লাব বেইতা জেরুজালেমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে আইএফএ। ফিফার প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবটির সমর্থকদের জন্য ধারাবাহিক বর্ণবাদী আচরণ ফুটবলের নৈতিকতার বিরুদ্ধে। এই বিষয়ে যথাযথ শাস্তি না দেওয়ায় আইএফএর উপর এই জরিমানা চাপানো হয়েছে। শুধু জরিমানা নয়, তাদের আগামী 3টি ফিফা ম্যাচে বৈষম্যকে না বলুন বার্তাটি প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া জরিমানার একটি অংশ বৈষম্য বিরোধী কার্যক্রমে ব্যয় করতে হবে। যদিও ফিলিস্তিনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার দাবি উঠেছিল, সেই পথে যায়নি ফিফা। সব মিলিয়ে ফুটবলে বৈষম্য নিয়ে আবারও কঠোর বার্তা দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।